প্রথমে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা আসামি শনাক্তের চেষ্টা করি। আসামি শনাক্ত হওয়ার পরে আমরা মোহাম্মদপুর এবং মোহাম্মদপুরের আশেপাশের এলাকায় অভিযান শুরু করি। তো এই ঘটনাটি ঘটার 24 ঘন্টার পূর্বেই আমরা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট 4 জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হই এবং তাদের জিজ্ঞাসাবাদে পরবর্তীতে ঘটনার আলামত হিসেবে একটি মোটরসাইকেল এবং একটি সুইচ গিয়ার চাকু আমরা আলামত হিসেবে জব্দ করি। তো যে 4 জনকে ধরা হয়েছে তাদেরকে ঢাকার কেরানীগঞ্জ থেকে ধরা হয়েছিল। 4 জনের নাম হলো মুন্না, আক্তার, মিরাজ এবং নয়ন ওরফে খোকন। তো আসামিদের জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু প্রাথমিকভাবে জেনেছি যে এই আক্তার এবং এই আমাদের যে ভিকটিম আসাদুল ওরফে লম্বু আসাদ, তাদের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে বেশ কিছুদিন পূর্বে, যেটির প্রেক্ষিতে আক্তার লম্বু আসাদকে আসামি করে একটি মামলা করে। পরবর্তীতে এই মামলায় আমাদের ভিকটিম পুলিশের কাছে অ্যারেস্টও হয়েছিল এবং জেলও খাটে। পরে কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়ে এই ভিকটিম বের হয়ে আসার পরে এই ঘটনার রেশ ধরে সেই সাথে এই আক্তারের সাথে আগের টাকা পয়সা সংক্রান্ত একটি বিরোধ তার ছিল। এই দুটি কারণে আক্তার প্রতিশোধ স্বরূপ এই আমাদের যে ভিকটিম লম্বু আসাদ, তাকে তারই বন্ধুদের সহযোগিতায় এই ঘটনাস্থল, যেটি এর আগেও বলেছি, রায়েরবাজার সাদেক খানের ইটখোলা এলাকায় রিপনের ওয়ার্কশপের সামনে গভীর রাতে তার বন্ধুর মাধ্যমে ডেকে পাঠানোর পরে তার বন্ধুর সঙ্গে একসঙ্গে এখানে আসার পরে অতর্কিত শিকার হয় এবং বেশ কয়েকটি ছুরিকাঘাত তাকে করা হয় এবং ইট দিয়েও তাকে আঘাত করা হয়। তো এখানে এই 4 জনের বাহিরেও আমরা আরো কয়েকজনের নাম পেয়েছি, তদন্তের স্বার্থে এখন আমরা বলছি না। তাদের ধরার জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি। আশা করছি অচিরেই বাকি আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হব। তো এই ঘটনায় এই ভিকটিমের বোন, চাচাতো বোন বাদী হয়ে একটি মামলা করেছে। এই আসামিদের কিছুক্ষণের মধ্যে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব এবং রিমান্ডের প্রেয়ারও আমরা করেছি। আর আসামিদের নামে যে 4 জন আসামিকে আমরা ধরেছি, আসামিদের নামে একাধিক মামলা রয়েছে এবং আমরা আশা করছি যে আসামিদের আমরা হয়তোবা সঠিক করতে পারবো, সঠিক আইনের আওতায় এনেছি। বাকি আসামিদেরও দ্রুত আমরা আইনের আওতায় এনে এই ঘটনার আমরা সঠিক মূল্যায়ন করতে পারবো। আমরা এখন পর্যন্ত যে আসামির মধ্যে গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মুন্নার বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের 7টি মামলা পেয়েছি, মিরাজের বিরুদ্ধে 1টি, নয়নের বিরুদ্ধে 2টি মাদক মামলা পেয়েছি। আক্তারের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা মামলা পাইনি, তবে আমরা এখনো তার পিসিপিআর নিয়ে কাজ করছি এবং উনি ভিকটিমের সাথে তার যেটি বললাম যে পূর্বের মামলার যে টাকা পয়সার যে এই বিষয় নিয়ে আমরা এখনো কাজ করতেছি।